হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ইয়েস, আমরাও খুবই ভালো আছি। তো আজকের আপনাদের কাছে নতুন একটা ভিডিও এবং নতুনভাবে প্রেজেন্টেশন করতে চলেছি বা নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পেজে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পেজটাকে, যাতে পরবর্তীকালে ভিডিও নিয়ে আপনাদের বাড়িতে বিনা দাওয়াতে পৌঁছে যেতে পারি। ও সরি, দাওয়াতের কথা বলতেই তো আমার মনে পড়ে গেল। আজকে আমাদের বাড়িতে কিছু মেহমান এসেছিলো, যাকে আমি কিভাবে খাতির যত্ন করি সেটা জাস্ট আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। খাতির যত্ন বলতে আপনারাও এভাবে খাতির যত্ন করতে পারেন। আশা করছি আপনার ফ্যামিলি আপনার উপরে খুশি হবে বা ইমপ্রেস হবে। তো মেহমান বলতে আজকে আমাদের বাড়িতে কিছু পাবদা মাছ এসেছে, যাকে আমি পাবদা থেকে সর্ষে পাবদা বানিয়েছি। তো সেই সর্ষে পাবদাটা কিভাবে বানিয়েছি সেটা জাস্ট আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। বাড়িতে খুবই বোরিং হচ্ছিলাম, একা ছিলাম। জাস্ট তো ভাবলাম কি করা যাক। বোরিং মানে না, আমার বাচ্চাও ছিল। তো তার মধ্যে থেকে একটুখানি টুকটাক সময় বের করে এটা জাস্ট বানিয়েছি, এবং তার মধ্যে আমার ফোনটাও খারাপ ছিল। কিচ্ছু করার নেই, তারপরেও করলাম, এত কষ্ট করে করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন সর্ষে দিয়ে পাবদা চলে এসছে আপনাদের সামনে। ওয়াও, কি গ্রেভি, মুখে পানি চলে এসছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন হলুদ প্রথমে দিয়ে দিয়েছি, তারপর লবণ একটু দিয়ে দিয়েছি স্বাদ মতো, একটু না স্বাদ মতো। তারপরে অল্প করে তোমার সর্ষের তেল দিয়ে ভালো করে মাখো 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 করে নিয়েছি। এখন এই মাছটিকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এবং পাশে থাকা মশলাগুলো আমি জাস্ট তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন যেভাবে আমি বলে বলে দিচ্ছি ওইভাবেই করবেন। এবং আমার মশলাতে রয়েছে টমেটো কুচি, ধনিয়া কুচি, লঙ্কা কুচি এবং আদা কুচি এখানে আছে। আর তোমার এদিকে আছে তোমার সর্ষে, দুরকম সর্ষে আর জিরে মরিচ থাকবে, কাঁচা জিরে মরিচ, যেটাকে কি আমি একসাথে নেব। আদা কুচি, লঙ্কা কুচি, দুরকম সর্ষে এবং জিরে মরিচ আমি এখানে দিইনি, যার কারণে কি আপনারা চাইলে ওখানে অ্যাড করতে পারেন। এই কটা আমি একসাথে পেস্ট করে নেব। এবং আলাদাভাবে আর একটা পেস্ট হবে, সেটা টমেটোটাও আলাদাভাবে পেস্ট করে নেবেন। আর যদি এই ভিডিওটি একটু ঝাপসা লাগে তাহলে কিছু মনে করবেন না, কারণ আপনি বুঝতেই পারছেন আমি কাশ্মীরে বাস করছি। তার মানে এটা নয় যে আমার ফোন খারাপ। আমি কাশ্মীরে বাস করছি, আর এটা সেই কাশ্মীরের হিম পড়ছে, বুঝতে পারলেন? তবে ফোন খারাপ না, হিম পড়ছে তো তাই একটু ঝাপসা লাগছে। যাই হোক, ডোন্ট মাইন্ড। আমি এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল দিয়ে তোমার এখানে মাছগুলোকে সাঁতার কাটাবো। এবার যে মাছগুলো আমি রেস্টে রেখেছিলাম সেই মাছগুলোকে এবার আমি নদী ছেড়ে দেব, মানে তেলের নদীতে ছেড়ে দেব। তারা একটু সাঁতারু হয়ে উঠুক, ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই গলাটাকে। তো যাই হোক, মাছগুলো অলরেডি সাঁতার কাটছে, দেখতেই পাচ্ছেন। সাঁতার কাটে ওদের খুব ঠান্ডা লেগে গিয়েছে, তাই তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমার যেহেতু তেল মানে এই নদীতে অনেক তেল রয়েছে, আমি বেশিই তেল ফেলে দিয়েছিলাম, মানে কড়াতে একটু এক্সট্রা তেল দিয়ে দিয়েছিলাম। আমি অত কিপটে নয়, আপনারা যদি কিপটে হয়ে একটুখানি তেল দিয়ে মাছ ভাজেন তাহলে আবার একটু তেল দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এবার তোমার কড়ার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছিলাম অলরেডি। কালো জিরে দেওয়ার পরে তোমার যে মশলাটা বেটেছিলাম তোমার সর্ষের, সেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা ফুটে ওঠার পর তো আমি টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা এবার নেড়ে ছেড়ে তোমার কি যখন তেল ছেড়ে দেবে দেখবে, তখন তুমি একটু চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেবে। এবার ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ এই কটা দিয়ে দেবেন। দিয়ে নাড়তেই থাকবেন, নাড়াচাড়া করতে যখন দেখবেন তেলগুলো ছেড়ে দিচ্ছে, তখন আপনি কড়ার মধ্যে একটু জল ছেড়ে দেবেন। মানে যতটা পরিমাণ আপনারা গ্রেভিটা রাখতে চান, ঠিক ততটা পরিমাণে জল দেবেন। জল দিয়ে যখন ফুটে উঠবে দেখবেন গ্যাজা বেরিয়ে আবার গ্যাজাটা পুনরায় মিলিয়ে গিয়েছে, তখন এবার আস্তে আস্তে সেই আপনারা সাঁতারু মাছগুলো সেই জলে ছেড়ে দেবেন। এবং পরপর ধনে কুচি এবং তোমার একটু সর্ষের তেল দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখবেন। তারপর আপনার রান্না রেডি।